আপনার স্বামী আমার কাছে মাইক্রোফোন দিয়ে রেখেছে, সাবধান। আচ্ছা তুমি আমার পার্সেলটা দিয়ে দাও, আর আমি তোমাকে অনলাইনে পেমেন্ট করেছি, তাই না? জি ম্যাডাম। এই মীরা, ম্যাডাম, আমাদের কোম্পানিতে একটা অফার চলতেছে। আপনি যদি বলেন বাসায় কয়জন লোক আছে তাহলে আমরা কোক পাঠাবো। আরে ভাই তুমি এসব কি বলছো? আমার বাসায় তো আমি একাই আছি, তুমি দেখতে পাচ্ছ না আমার বাসায় কিন্তু কেউই নেই। ম্যাডাম, ভিতরে তো আপনার হাজবেন্ডও আছে, আর অন্য কেউ তো থাকতে পারে না? আরে আমি তোমাকে বললাম যে আমার বাসায় কেউই নেই, আমি একাই আছি। আর আমার হাজবেন্ড আছে কিন্তু ও এখন বাসায় না, অফিসে গেছে। ও আচ্ছা। এই শোনো, তোমার সার্ভিস আমার খুবই ভালো লেগেছে, তাই আমি তোমাকে টিপস দিতে চাই। ওয়েট, একটু দাঁড়াও। এই যে, এই নাও 20 টাকা। থ্যাংক ইউ। দেখেছো আজকে কত বড় বিপদ হতে চলেছিল, একটুর জন্য বেঁচে গিয়েছি, তা না হলে না জানি কি হয়ে যেত। কিন্তু একটা বিষয় বুঝলাম না, রূপয় তো আমাকে সন্দেহ করছে, ও আমার পিছনে লোক লাগিয়েছে। আচ্ছা শোনো, এভাবে আর দেখা করা সম্ভব না, আর তুমি আমার বাসায় আর আসবে না, আমরা বাইরে কোথাও দেখা করবো, ওকে? আর হ্যাঁ, তুমি কিন্তু আমাকে ফোনও দিবা না, SMS ও করবা না। আমি যখন ফ্রি হব তখন আমি তোমাকে ফোন দিব, ওকে? ওকে ঠিক আছে। ঠিক আছে, রুমে চল। তুমি আজকে তো তাড়াতাড়ি চলে আসলে। দরজা খুলতে এত দেরি হলো যে? ও আমি একটু কাজ করতেছিলাম তো, তাই দেরি হয়ে গেল। ও আচ্ছা। বাসায় পুরুষ মানুষ কি স্মেল? বাসায় কেউ এসেছিল নাকি? আরে তুমি এসব কি বলছো? বাসায় কে আসবে? বাসায় তো কেউ আসেনি। ও হ্যাঁ, তোমাকে তো বলতে ভুলেই গিয়েছিলাম, বাসায় একটা ডেলিভারি ছেলে এসেছিল, হয়তো বা ওরই স্মেল তুমি পাচ্ছ। বাসায় ডেলিভারি ম্যান আসছিল নাকি তোমার বয়ফ্রেন্ড আসছিল? রূপা, তুমি এসব কি বলছো? বয়ফ্রেন্ড মানে তুমি কি আবল তোমার বলছো? আমার কোনো বয়ফ্রেন্ড নাই, আর তুমি তো খুব ভালো করে জানো আমি শুধু তোমাকেই ভালোবাসি, অন্য কাউকে না। আমাকে দেখে কি মনে হয় আমি বাচ্চা ছেলে? আমি কিচ্ছু বুঝি না, না? বাসায় কে এসেছিল না আমি খুব ভালো করেই জানি। বাসায় তোমার বয়ফ্রেন্ড এসেছিল, আর ও কী কালার ড্রেস পরেছে, কী কালার প্যান্ট পরেছে, না সব কিছু আমি জানি। ওই ডেলিভারি বাচ্চাটা না তোমাকে শুধু মাইক্রোফোনের কথা বলেছে, কিন্তু ওর কাছে যে ক্যামেরা ছিল সেটা তোমাকে বলেনি, সেটা ও নিজেও জানতো না, বুঝতে পেরেছো? আজকে আমি আমার ওয়াইফকে হাতে নাতে ধরব। এই সময় আবার কে কল দিল? ভুর, বস কল করার আর সময় পেল না। হ্যালো। হ্যালো রূপায়েত, জি বস। আপনি কোথায় আছেন? বস আমি তো আধা ঘন্টা ব্রেকে একটু বাইরে আসছি। আপনি কি কাউকে বলে এসেছেন? না না, কাউকে তো বলিনি, আমি তো ব্রেক নিয়েছি, তাই কাউকে বলা হয়নি। 2 কোটি টাকার ডিল হতে যাচ্ছে, আপনি কোথায় আছেন একটু তাড়াতাড়ি আসেন। কি 2 কোটি টাকা ডিল হতে যাচ্ছে? বস আমি 5 মিনিটের মধ্যে আসছি। না আপনি এক্ষুনি আসেন। এক্ষুনি আসতে হবে? আচ্ছা ঠিক আছে বস, আমি এক্ষুনি আসছি। ভাইয়া, 402 নম্বর বাসাটা কোনটা? 402 নম্বর বাসা তো আমার বাসা। আচ্ছা সেখানে তোমার কাজ কি? খাবার ডেলিভারি করতে আসছি ভাইয়া। আচ্ছা খাবার কে অর্ডার করেছে? তানিয়া ম্যাডাম করেছে। তানিয়া অর্ডার করেছে? বুঝতে পেরেছি, নিশ্চয় বাসায় অন্য কেউ এসেছে। আজকে তোমাকে আমি হাতে নাতে ধরবো। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি এই জিনিসটা একটু রাখো, তোমার কাছে রাখবে, ঠিক আছে? আর তুমি একটা জিনিস দেখবে যে বাসায় আমার বউয়ের সাথে আর কেউ কেউ আছে কিনা, হ্যাঁ? আর তুমি এসে আমাকে বলবে কিন্তু। আর শোনো, তোমাকে যেটা দিয়েছি না তোমার কাছেই রাখবে, আর এটার মাধ্যমে আমি শুনতে পাবো বাসায় কে কে আছে, ঠিক আছে? আচ্ছা তুমি তো পড়াশোনা করো তাই তো? জি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা কলম গিফট করছি, এই কলম দিয়ে তুমি ভালোভাবে লিখবে, ঠিক আছে?
আর 402 নম্বর বাসা এই বিল্ডিংয়ের 4 তলায়। রূপাই, আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। এমন ভুল নেক্সট টাইম থেকে আমি আর কখনোই করব না। আসলে ওই ছেলেটা আমাকে কি থেকে কি বলেছিল, আমি হঠাৎ করে ওকে ভালোবেসে ফেললাম। কিন্তু বিশ্বাস করো, আমি ওকে সত্যিকারে ভালোবাসি না, আমি সত্যিকারে তোমাকেই ভালোবাসি। আর তুমি তো ভালো করে জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। প্লিজ রূপাই, তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। এমন ভুল আমি কখনোই করব না, প্লিজ। একদম চুপ করো তুমি, একটা সিঙ্গেল ওয়ার্ড তুমি উচ্চারণ করবে না। আর কি বললে? ভালোবাসো তুমি আমাকে? হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো? তোমার ওই নোংরা মুখে না ভালোবাসার শব্দটা একদম উচ্চারণ করবে না। তুমি এক্ষুনি আমার বাসা থেকে চলে যাবে, যাও। রূপাই, আমি তোমার কাছে আবারও হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর শুনো না, তুমি যদি আমাকে বের করে দাও, আমি কই যাব, কই থাকবো, কি করব? প্লিজ এমনটা করো না। আর আমি তোমাকে বলছি, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি, প্লিজ। এই, তুই জানিস না তুই কোথায় যাবি? যার সাথে তুই সম্পর্ক করছিলি না তার বাসায় যাবি তুই। আর আমি তোকে কখনো ক্ষমা করবো না, কখনো না। তুই এক্ষুনি আমার বাসা থেকে চলে যাবি, যা, বেরিয়ে যা।